হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সকলকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে কালকে আমার মেয়ের তিনজন সখী এসেছিল। আর এখানে আমরা সবাই একসঙ্গেই প্রসাদ পেয়েছিলাম। সেই ভিডিওই আজকে তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর ওদের দুষ্টুমিগুলো দেখবে আরও সুন্দর লাগবে। তো চলো রান্না করতে করতে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। আজকে রান্না হচ্ছে ময়দা সবজি। আমাদের সাধারণত ভক্তদের বাড়িতে শুধু ময়দার সবজিটা মানুষজন এলে হয়েই থাকে। আর ময়দার সবজিটা হচ্ছে আমাদের স্পেশাল সবজি, এটাই সবথেকে বড় কথা। তো ময়দার সবজিতে অনেকে অনেক রকম মশলাপাতি দিয়ে থাকো, আমি কিন্তু সেরকম মশলাপাতি কিছুই দিই না। একটু এলাচ, দারচিনি, তারপর পাঁচফোড়ন, এইসব টুকটাক, ধনেপাতা, টমেটো, আদা এসব দিয়ে কিন্তু আমি রান্নাটা করি। আর আজকে সেরকমভাবে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি। আর মা আছে, তোমরা তো জানো, মা থাকলে তো আমি বাড়ির কাজকর্ম একদমই খুবই কম করি। ভগবানের সেবা ছাড়া কিছুই করি না। মা রান্না বান্না করে, এইসব দিকে সবই মা করে। আর আমার মায়া মানুষটা তো এখন আজকে তো স্কুলে যায়নি, সকালে স্বাধীনতা দিবস ছিল। আর সত্যি কথা বলতে আজকের এই দিনটাতে আমি মায়া মানুষটাকে আমার স্কুলে পাঠাই না। আজকের এই দিনে আমার মামা, আমার মেয়ের বাবা সবাই কিন্তু আজকের এই দিনটাতেই মারা গিয়েছে। ওই জন্য এই দিনটাতে অতটা কিছু ভালো লাগে না, স্কুলে একা পাঠাতেও ভালো লাগে না। তার জন্য কিন্তু স্কুলে আমার মেয়েকে পাঠাইনি। আর সবথেকে বড় কথা হলো, আগে ছোটোতে স্কুলের সব কিছুতে নাম দিত, তো আজকে এই বছর পরীক্ষার জন্য কিন্তু ও কোনো নাম দিতে পারেনি। আর তোমরা তো জানো, আমাকে একটু কাজের জন্য আমার বাপের বাড়ি আমাকে যেতে হয়েছিল। ওই জন্য ও রিহার্সালটাও ঠিকমতো করতে পারেনি বলে কিন্তু এবারে স্কুলে কিছুতেই নাম দেয়নি। কারণ আমাকে তোমরা তো জানো, আমি একা মানুষ, আমি যেখানে যাব মায়া মানুষটাকে আমাকে সেখানে নিয়ে যেতে হয়। ওই জন্যে কিন্তু এবছর কোনো কিছুতে নাম দিতে আমার মায়া মানুষটা পারেনি, তাই একটু মন খারাপ হয়েছে। সবাই স্কুলে যেয়েছে সেজে পুজে, আমার মায়া মানুষটা এবছর যেতে পারেনি ওই জন্যে। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়দা সবজিটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মশলা কষানোও কিন্তু কমপ্লিট হচ্ছে। দেখো, মশলাটা কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা ময়দা সবজিগুলো এখানে কিন্তু দিয়ে দেবো। ময়দাগুলো ভেজে রেখেছিলাম। আর ময়দাটা প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, অনেকেই চেয়েছিলে যে ময়দা সবজিটা আমি কী করে বানাই, তোমরা দেখতে চেয়েছিলে। কিন্তু আজকে অনেকটা ময়দা তো ওই জন্যে কিন্তু আজকে কোনো আলু মেশাইনি। আলু মেশালে বেশ ভালোই হতো, কিন্তু আলু আজকে দেওয়া হয়নি। তো এই দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু লবণ স্বাদ মতো আর সামান্য চিনি, চিনিটা দিলে বেশ ময়দাটা নুনছা নুনছা ভাবটা অতটা লাগে না ওই জন্যে কিন্তু। আর আলু দিলে বেশ গ্রেভিটা সুন্দর হয়, কিন্তু আজকে গ্রেভিটা সেরকমভাবে হয়নি। তবে শুধু বাচ্চারা খাবে বলেই আজকে অল্প তেল মশলা দিয়েই করেছি। সব কটাই কিন্তু বাচ্চা, আমার মেয়ের বয়সী সব, মেয়ের থেকে একটু বড়, কিন্তু মেয়ের বয়সে মেয়ের সঙ্গে মেশে বলে ওরাও আমার মেয়ের মতনই, খুবই ভালো। দেখতেই পাবে তোমরা, ওদের দুষ্টুমিগুলোও দেখতে পাবে, কত সুন্দর দুষ্টুমি করে। আর ওদেরকে অনেকবারই আমার ফটো ফ্রেমে দেখেছো, অনেক ভিডিওতেও দেখেছো, ওদেরকে না দেখাকে কিন্তু হওনি। তো আমার সবজিটা বানাতে কিন্তু আমি বেশি উপকরণ ব্যবহার করি। তোমাদেরকে তো আগেই বললাম, অনেকে কিন্তু অনেক কিছু ব্যবহার করো, যেমন কাজু বাদাম পোস্ত, অনেকে অনেক কিছুই ব্যবহার করো, কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছুই ব্যবহার করি না। কারণ তোমরা তো জানো, আমাদের সিম্পল লাইফে সিম্পল রান্নাবান্না, সিম্পল সেবা, সব কিছু সিম্পল আমাদের বাড়িতে। কারণ আমরা মা মেয়ে দুজনে থেকে, এখন মা এসছে বলে তিনজন, আর এখন আমার মা রান্নাবান্না সবই করছে, তোমাদেরকে তো বললাম আগে থেকেই। তবে যাই হোক, এই যে দেখো, আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু মোটামুটি 10 মিনিট পরে আমি কিন্তু খুলব। আর জলটা একটু বেশি দিয়ে দিলাম এই কারণে, কারণ জলটা না দিলে ময়দাতে জলটা সবই টেনে নেবে। দেখো, প্রথমে দেখে কতটা লাগছিল, এক কড়াই লাগছিল, কিন্তু এখন দেখো একদম অল্প স্বল্প হয়ে গেছে। তারপরে এই যে দেখো, আমার প্রায় হয়ে এসছে। এবার কিন্তু এটাকে বন্ধ করে দেবো। তারপর সবাই মিলে সকলে একসঙ্গে খেতে বসবো। আর তারপরে দেখো ওদের মজা, হাসি ঠাট্টাটা দেখো। ওনারা কিন্তু ভিডিওটা বানিয়েছিল, ওইখান থেকে ভিডিওটা নিয়ে আমি কিন্তু আবার ভয়েস দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আর আমার ময়দা সবজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ঝটপট করে জানিও। আর আজকে আমার সেরকমভাবে ভয়েস দিতে ভালো লাগছে না, তাই উল্টোপাল্টা ভয়েস রয়ে গেছে, কিছু মনে করো না, তোমরা একটু কষ্ট করে সবাই মিলে দেখে নিও। তারপরে এই যে দেখো, মহারানীরা আমাদের চলে আসছে গাড়িতে করে, তিনজনে দেখো কত সুন্দরভাবে। ওরা একটা ভিডিও বানিয়েছিল, ওই ভিডিও থেকে এই ভিডিওটা আমি ভয়েস দিয়ে বানালাম, কারণ ওদের আসার ভিডিওটা আমি করতে পারিনি। তারপরে এই দেখো, সকলে মিলে কত সুন্দরভাবে মজা করছে, ওনারা দেখতেই পাচ্ছ। ওরা একটু মজা করে, খেলে, হাসে, সবই।
তারপরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপরে যে সকলে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম প্রসাদ। তো এখন প্রসাদ পেতে বসেছি, আর এদিকে আমাদের বৃষ্টি মাতাচ্ছে কিন্তু ভিডিও করছে, আর আমার মা কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করছে। তারপরে এক এক করে সবাই মিলে শুয়ে পড়লো, একটু দুষ্টুমি করে নিল। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনাই করবো, আর আমার পাশে থেকো। আর আমার মেয়েদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর এদের দুষ্টুমিটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে দেখো সবাই কিন্তু দুষ্টুমি করছে, আর এরই মাঝে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তারপরে সকলেই কিন্তু বাড়ি চলে গেল।